হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা আছে সেই পরীক্ষার জন্য 25টা অঙ্কের সেট নিয়ে চলে এসেছি। আপনারা এই সেটগুলো প্র্যাকটিস করেন এবং দেখেন পরীক্ষায় আপনারা কীরকম যে অঙ্কগুলো করবেন আপনারা কল্পনাও করতে পারবেন না। কেমন? তাহলে দেখেন, প্রথমের যে অঙ্কটা সেটা দিয়ে আছে, এক পরীক্ষায় একজন অপরজন অপেক্ষা 9 নম্বর বেশি পায় এবং তার নম্বর উভয়ের নাম্বার সমষ্টির 56%। কে কত নাম্বার পেয়েছিল? আমাদের প্রথমে বুঝতে হবে 56% এটা মানে কি। তাহলে 56% সমান 56/100। তাহলে 4 দিয়ে কাটবো 14, 4 দিয়ে কাটবো 25। তাহলে 56% সমান আমরা পেলাম হচ্ছে 14/25। এরপরে কি লেখা আছে? তার নম্বর উভয়ের নাম্বার সমষ্টির 56%। কার নাম্বার বন্ধুরা? যে 9 নাম্বার বেশি পেয়েছে তার নাম্বার হচ্ছে উভয়ের নাম্বার সমষ্টির 56%। তাহলে মানে কি? মানে 25 এর 56% মানে 14। এই কথাটার মানে হলো উভয়ের সমষ্টি যখন 25 তখন যে 9 নাম্বার বেশি পেয়েছে তার নাম্বারটা হচ্ছে 56%, মানে তার নাম্বারটা হচ্ছে 14। তাহলে আমরা ধরলাম এখানে দুটো পার্সেন্ট, একটা হচ্ছে এ একটা বি। ধরলাম এ হচ্ছে 9 নাম্বার বেশি পেয়েছে, তাহলে কি? তাহলে 14 সমান হচ্ছে এ আর এ প্লাস বি সমান হচ্ছে 25। তাহলে বি এর মানটা পেয়ে যাবো এখান থেকে আমরা। কি হবে? 25 মাইনাস 14 মানে 11। এ এর মান কত? এ এর মান হচ্ছে 14। বি এর মান 11, এ এর মান 14। এরপরে কি লেখা আছে? আবার উপরে কি লেখা আছে? একজন অপরজন অপেক্ষা 9 নাম্বার বেশি পাই। এটা মানে কি? দেখেন এখানে হচ্ছে এ পেয়েছে 14, বি পেয়েছে 11। তাহলে এখানে কত নম্বর বেশি পেয়েছে? 11 থেকে 14 3 বেশি। তাহলে আমাদের এখানে আসছে 3, যেটা কোয়েশ্চেনে দিয়ে আছে কত? 9। এরপরে কি বলা আছে? কে কত নম্বর পেয়েছিল? তাহলে একজন পেয়েছিল 14। তাহলে 14 কত ইন্ডিকেট করবে? দেখেন 3 × 3 মানে 9, তাহলে 14 × 3 মানে হচ্ছে 42। আর কত আছে? 11। তাহলে 11 × 3 মানে হচ্ছে 33। তাহলে 42 আর 33, অপশান এ হবে সঠিক উত্তর। মোট 2700 টাকা আদিত্য সুমাইয়া কুন্তলের মধ্যে 5:6:7 অনুপাতে ভাগ করে দিলে সুমাইয়ার অংশ কত? দেখেন এখানে 3 জন দেওয়া আছে, একজন হচ্ছে আদিত্য, একজন সুমাইয়া, একজন কুন্তল। তাহলে সুমাইয়ার যে অনুপাত সেটা কত বন্ধুরা? সেটা হচ্ছে 6। তাহলে 6 বাই মোট কত? 6, 5 আর 7 যোগ করে দেবো, তাহলে মোট যোগফল হচ্ছে 18। তাহলে 6/18 ইন্টু মোট টাকা হচ্ছে 2700। 9 দিয়ে কাটবে, 9 দুগুণে 18, 9 তিনে 27, 0 0। আবার কাটবে 2 দিয়ে, 2 দিয়ে কাটবে 150। তাহলে 150 ইন্টু 6, 15 6 হচ্ছে 90, মানে 900 টাকা। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। সায়ন্তন কোনো দ্রব্যের ক্রয়মূল্যের 20% বেশি ধার্য মূল্য স্থির করে এবং তার উপর 10% ছাড় দেয়, তবে তার কত শতাংশ লাভ হবে? দেখেন বলা আছে ক্রয়মূল্যের উপর 20% বেশি ধার্য মূল্য, মানে ক্রয় মূল্য যখন 100 টাকা হবে তখন ধার্য মূল্য হবে কি? 20% বেশি, মানে 100-র 20% বেশি, মানে 100 যুক্ত 20 মানে হচ্ছে 120। এরপরে কি বলা আছে? সে আবার 10% ছাড় দিচ্ছে। তাহলে 120 টাকা লিখে রেখেছে, 10% ছাড় মানে কি? 120 ইন্টু 10/100, মানে এখানে হচ্ছে 12। তাহলে 120 থেকে 10% ছাড় মানে 12 ছাড় দিচ্ছে। তাহলে কত থাকছে? 108। মানে কিনেছে 100 টাকায়, বিক্রি করছে কত? 108 টাকায়। তাহলে কত পার্সেন্ট লাভ হবে? 108 মাইনাস 100/100 ইন্টু 100%, মানে 8% হবে এখানে। নেক্সট অঙ্কটা দেখে নেন। রাজধানী মেলে হাওড়া থেকে দিল্লি ঘন্টায় 100 মাইল বেগে যায় এবং ঘন্টায় 120 মাইল বেগে ফিরে আসে। রাজধানীর যাতায়াতের গড় গতিবেগ ঘন্টায়। দেখেন যদি কোনো দূরত্ব, যদি একটা নির্দিষ্ট দূরত্ব কোনো গতিবেগে যায়, ধরলাম এ কিমি পার ঘন্টা গতিবেগে যায়, আবার তার পরের যে দূরত্ব সেটাও কিন্তু একই, সেটা হচ্ছে বি কিমি পার ঘন্টা গতিবেগে যায়। তাহলে মোট দূরত্ব কত হবে? সরি, এখানে মোট গতিবেগ কত হবে? মোট গতিবেগ হবে হচ্ছে 2 × a × b/a+b। তাহলে এখানে কি দেওয়া আছে? বলা আছে রাজধানী মেলে হাওড়া থেকে দিল্লি ঘন্টায় হচ্ছে 100 মাইল বেগে যায়, মানে যাচ্ছে 100 মাইল আবার ফিরে আসছে 120 মাইল, মানে একই দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে কি করব আমরা? 2 × 100 × 120/100 যুক্ত 120 সমান 2 × 100 × 120
এখানে হবে হচ্ছে 220, তাহলে 0 0 কেটে দিলাম। তাহলে এখানে কত হবে বন্ধুরা, এখানে হবে হচ্ছে 2 দিয়ে কাটবে 11, তাহলে উপরে হচ্ছে 1200 আর নিচে হবে 11। দেখেন 1200 তো 11 দিয়ে কাটাকাটি হবে না, তাহলে কোনোটি নয়, অপশান ডি হবে সঠিক উত্তর। এখানে যে অপশানগুলো আছে এগুলো পূর্ণবর্গ সংখ্যায় আছে, কিন্তু আমাদের এখানের উত্তরটা পূর্ণবর্গ সংখ্যায় আসবে না, ওর জন্য কোনোটি নয়, অপশান ডি হবে সঠিক উত্তর। বাপন একটি টেবিল 10,200 টাকায় কিনে, এটা হবে না কেমন, এখানে লেখা আছে বাপন একটি টেবিল 10,200 টাকায় কিনে 8,500 টাকায় বিক্রি করলো, তবে তার কত শতাংশ ক্ষতি হলো। দেখেন টেবিলটা কিনেছে হচ্ছে 10,200 টাকায়, তাহলে 10,200 হচ্ছে কি ক্রয় মূল্য, 8,500 টাকায় বিক্রি করলো, তাহলে বিক্রয় মূল্য কত 8,500। আমি বেশি টাকা দিয়ে কিনেছি, কম টাকায় বিক্রি করছি, মানে কি আমার লাভ হচ্ছে, তাহলে কত লাভ হচ্ছে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখানে কি দিয়ে আছে, শতাংশ বলা আছে, তাহলে এখানে কি শতাংশ কত হবে, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে কত, 10200 থেকে 8500 বিয়োগ করে দেবো, তাহলে 0 0 5 6 7 8 9 10 11 12 7, হাতে থাকে 1, তাহলে হচ্ছে 1,1700। তাহলে দেখেন এখানে কি করব, 1700 বাই ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 10,200 ইন্টু 100%, তাহলে 0 0 0 0 কেটে দিলাম, 17 দিয়ে কাটবো, উপরে হচ্ছে 100, 17 দিয়ে কাটবো, 17 6 102, তাহলে 100/6 মানে 16.2/3%, অপশান এ হবে সঠিক উত্তর। একটি থলিতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 256 টাকা আছে। ওই মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 4:5:6 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা। দেখেন এখানে যে অনুপাতটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে বন্ধুরা, এটা হচ্ছে সংখ্যার অনুপাত। তাহলে সংখ্যার যে অনুপাত সেটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে একটা 1 টাকা, একটা হচ্ছে 50 পয়সা, আর একটা হচ্ছে 25 পয়সা। এই যে অনুপাত সেটা দিয়ে আছে বন্ধুরা 4:5:6। তাহলে সংখ্যার অনুপাতটা আমরা কি করব, টাকায় পরিণত করব। তাহলে 1 টাকা মানে কি, আমি যদি সবগুলোকে x ধরি, তাহলে এটা কি হবে 4x, এটা হবে 5x, আর এটা হবে 6x। তাহলে 1 টাকা 4x ইন্টু 1 টাকা মানে 4x, যুক্ত 50 পয়সা যা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার টাকায় আসবে, তাহলে যা সংখ্যা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, যুক্ত 25 পয়সা যা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে 6x/4। তাহলে এই যে সংখ্যাটা 4x প্লাস 5x/2 প্লাস 6x/4, মোট টাকা কত দিয়ে আছে, মোট টাকা দিয়ে আছে 256। তাহলে আমরা এখানে লিখে দেবো 4x প্লাস 5x/2 যুক্ত 6x/4 ইজ ইকুয়ালস টু 256। এখান থেকে আমাদের হবে 4 লসাগু, তাহলে 4 4 16x প্লাস 10x প্লাস 6x সমান হচ্ছে 256। তাহলে এখানে কত হবে 16 আর 10 26 আর 6 32, তাহলে 32x/4 ইজ ইকুয়ালস টু 256। 8 দিয়ে কাটবে, 8 4 32, এটা 8 দিয়ে কাটবে, 8 3 24, 8 2 16, আবার 4 4 কেটে গেল, তাহলে x এর মান আমরা পেলাম হচ্ছে 32। আমাদের এখানে কী বের করতে বলেছে, 50 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে 50 পয়সা কত 5 × 32, তাহলে 5 × 32 মানে 160, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, দুটি সংখ্যার গুণফল 5 এবং একটি সংখ্যা 3/2, তাহলে সংখ্যা দুটির যোগফল কত। দেখেন দুটি সংখ্যার গুণফল বলা আছে 5, তাহলে x × y সমান হচ্ছে 5। একটি সংখ্যা 3/2, তাহলে আমরা ধরলাম x সমান 3/2, তাহলে x এর জায়গায় 3/2 বসিয়ে দেবো, তাহলে 3/2 × y সমান হচ্ছে 5। তাহলে y সমান কি হবে, 5 × 3/2টা ডান দিকে গিয়ে উল্টে যাবে, তাহলে হবে 2/3। তাহলে কত পেলাম 10/3। তাহলে একটা সংখ্যা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 10/3। এরপরে কি বলেছে যোগফল, তাহলে যোগ করে দেবো 3/2 যুক্ত 10/3, তাহলে হচ্ছে 6 লসাগু 9 যুক্ত এটা হচ্ছে 10 দুগুণে 20, তাহলে কত হচ্ছে বন্ধুরা 29/6 সমান 6 4 24 5 6 4 পূর্ণ 5/6, অপশান বি হবে সঠিক উত্তর। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 মিটার এবং তার দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 12 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখুন খুব সুন্দর, পরিসীমা দেওয়া আছে 100, তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রের ছবিটা এঁকে নিই। আবার বলা আছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর হচ্ছে 12, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে 12 বেশি করে দেবো, তাহলে x যুক্ত 12।
এরপরে কি বলা আছে পরিসীমা, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান হচ্ছে 100। তাহলে 2 দিয়ে কেটে দিলাম 50, তাহলে 2x প্লাস 12 সমান হচ্ছে 50। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 2x এর সমান 50 মাইনাস 12 মানে 38। তাহলে x এর সমান হচ্ছে 38/2 মানে হচ্ছে 19। এরপরে কি বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে x এর সমান পেলাম 19, তাহলে প্রস্থ হচ্ছে 19 আর দৈর্ঘ্য কত হবে 12 যুক্ত 19 মানে হচ্ছে 31। এরপরে কি করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 31 ইন্টু 19 গুণ করে দেব। তাহলে এই যে উত্তরটা আসবে সেটাই হবে উত্তর। এই গুণটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। কেমন? নেক্সট অঙ্কটা দেখে নিন। প্রিয়াঙ্কা 3 ঘন্টা 30 মিনিটে 70 পাতা টাইপ করতে পারে, 300 পাতা টাইপ করতে তার কত সময় লাগবে? দেখেন আমরা এখানে কি করব, m1 d1 বাই w1 সমান m2 d2 w2। দেখেন এখানে প্রিয়াঙ্কা হচ্ছে একজনই ব্যক্তি, তাহলে m1 আর m2 কেটে দিলাম। তাহলে কি বলেছে 3 ঘন্টা 30 মিনিটে, 3 ঘন্টা 30 মিনিট মানে মোট কত মিনিট? তাহলে 3 ইন্টু 60 মানে 180 যুক্ত 30 মানে 210 মিনিট। তাহলে 3 ঘন্টা 30 মিনিট মানে হয় কি 210 মিনিট বাই 70 পাতা। তাহলে ওয়ার্ক মানে কি? ওয়ার্ক হচ্ছে কাজ, তাহলে নিচটাই লিখবো 70 সমান 300 পাতা টাইপ করতে, তাহলে W2 হচ্ছে 300। বলছে কত সময় লাগবে, তাহলে D2 এর মানটা আমরা বের করে নেব। তাহলে D2 কিন্তু আমাদের মিনিটে আসবে, কারণ আমরা D1 হচ্ছে D1 আমরা হচ্ছে মিনিটে নিয়েছি। তাহলে কাটাকাটি করে দেব, 7 3 21 30, এরপরে 30 ইন্টু 30 মানে 900। তাহলে D2 সমান আমরা পেলাম হচ্ছে 900 মিনিট মানে 900/60 ঘন্টা। তাহলে 0 0 কেটে দিলাম, 6 15, তাহলে 15 ঘন্টা, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দেবব্রত 200 মিটার দূরত্ব 27 সেকেন্ডে দৌড়াতে পারে এবং দেবরাজ 30 সেকেন্ডে ওই দূরত্ব দৌড়ায়। দেবব্রত দেবরাজকে কত মিটারে পরাস্ত করবে? দেখেন দেবব্রত দেবরাজকে পরাস্ত করবে মানে দেবব্রত হচ্ছে ফিক্সড, দেবরাজেরটা উল্টোপাল্টা করব। মানে কি বলতে যাচ্ছে? মানে বলতে যাচ্ছে দেবব্রত 200 মিটার 27 সেকেন্ডে যায়, তাহলে আমরা বের করব দেবরাজ 27 সেকেন্ডে কত মিটার যায়। কেমন? তাহলে দেখেন দেবরাজ 30 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার, তাহলে দেবরাজ হচ্ছে 30 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার। তাহলে 27 সেকেন্ডে কত যাবে? কারণ দেবব্রত 27 সেকেন্ডে 200 মিটার অতিক্রম করে নিচ্ছে, তাহলে দেবরাজ 27 সেকেন্ডে কত মিটার যায় ওটা আমাদের বের করতে হবে। তাহলে দেবরাজ 27 সেকেন্ডে যায় 200/30 ইন্টু 27, 0 0 কেটে দিলাম, 3 9 27, তাহলে 9 2 18 মানে 180 মিটার। দেবব্রত যখন 200 মিটার অতিক্রম করে নিচ্ছে তখন দেবরাজ হচ্ছে 180 মিটার যাচ্ছে, মানে 20 মিটার পিছিয়ে থাকছে। অপশান এ হবে সঠিক উত্তর। 25 জন লোক 120 মিটার লম্বা একটি পাঁচিল 20 দিনে তৈরি করতে পারে, 25 দিনে 210 মিটার লম্বা পাঁচিল কতজন লোক তৈরি করতে পারবে? দেখেন খুব সুন্দর ফর্মুলাটা বলে দিচ্ছি, আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। তাহলে m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2। তাহলে m মানে কি 25 ইন্টু 120 মিটার লম্বা, তাহলে এটা হচ্ছে w1, তাহলে 120 20 দিনে তৈরি করতে পারে, তাহলে 20 দিনে ইন্টু 20 সমান কি লেখা আছে 25 দিনে, তাহলে D2 এর মান হচ্ছে 25। 210 মিটার লম্বা পাঁচিল, তাহলে W2 হচ্ছে 210। কতজন লোক লাগবে? তাহলে M2 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে M2 ইজ ইকুয়ালস টু 25 ইন্টু 20 ইন্টু 210 বাই 25 ইন্টু 120। এটা ক্যালকুলেশন করলেই কাটাকাটি করলেই আপনারা উত্তরটা পেয়ে যাবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? তাহলে আমরা কি করব, দুটো করে ভগ্নাংশ নিয়ে কম্পেয়ার করব। দেখেন এখানে ডাইরেক্ট করে দেব, মানে কি 7/8 13/16, এই দুটোকে কম্পেয়ার করব। তাহলে 16-র সঙ্গে 7 গুণ করব, কত হচ্ছে 16-র সঙ্গে 7, 7 6 42, 2 হাত থাকে 4, 7 1 7 4 11, তাহলে 16 7 112, এদিকে লিখলাম 112। 13 8 গুণ করবো, 8 3 24, 4 হাত থাকে 2, 8 1 8 2 10। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়? 112, মানে 7/8 হচ্ছে বড়। তাহলে এই দুটোর মধ্যে পেলাম 7/8 বড়। আবার 7/8-এর সঙ্গে কম্পেয়ার করব হচ্ছে 31/40-এর, তাহলে 7 4 28 280, আর ডান দিকে কত হচ্ছে 8 8 3 24, তাহলে কত হচ্ছে দেখেন 280 বড়, মানে 7/8 বড়, এটাকে কেটে দিলাম। আবার করব 7/8-এর সঙ্গে 63/80-র,
তাহলে 8 7 56, 560, আর ডান দিকে কত হবে 8 3 24, 4 হাত থেকে 2, 8 6 48, 49 50। তাহলে এই দুটোর মধ্যে কি বড় হচ্ছে 7/8, মানে 560 বড়, তাহলে 7/8, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি ক্লাসে 200 জন ছাত্রের মধ্যে 100 জন ইংরেজিতে এবং 60 জন অঙ্কে ফেল করে। যদি 24 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে কতজন ছাত্র উভয় বিষয়ে পাস করবে? দেখেন এরকম ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে। তাহলে পুরো সিস্টেমটা বলে দিচ্ছি। দুটো সিস্টেম, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে অঙ্ক। ইংরেজিতে এই সার্কেলটা কত? এই সার্কেলটা টোটাল হচ্ছে 100, টোটাল সার্কেলটা 100। এটা কি? এটা হচ্ছে ইংরেজির সার্কেল। অঙ্কের সার্কেলটা কি? এই টোটাল সার্কেলটা কিন্তু 60। আবার কি বলা আছে? 24 জন ছাত্র উভয় বিষয়ে, তাহলে মাঝখানের যে পোর্শনটা এটা কি? এটা হচ্ছে 24। দেখেন পুরো সার্কেলটা ইংরেজির হচ্ছে 100, তাহলে এই যে শেডেড পোর্শনটা হচ্ছে 24, তাহলে এই জায়গাটা কত? এই জায়গাটা হবে 100 - 24, মানে কত হবে বন্ধুরা? 76। ঠিক একই রকমভাবে অঙ্কের ক্ষেত্রে যে পোর্শনটা আছে পুরো সার্কেলটা হচ্ছে 60, তাহলে শেডেড অংশটা হচ্ছে 24, তাহলে এই অংশটা কত হবে? এটা হবে 60 - 24, মানে হচ্ছে 36। এরপরে কি? এরপরে হচ্ছে বলেছে যদি 24 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে কতজন ছাত্র উভয় বিষয়ে পাস করবে? দেখেন তাহলে মোট কত ফেল করেছে যোগ করে দেবো। 76 যুক্ত 24 যুক্ত 36, তাহলে মোট ফেল করেছে 76 যুক্ত 24 মানে 100 যুক্ত 36 মানে 136, তাহলে 136 হচ্ছে মোট ফেল করেছে। তাহলে কত পাস করেছে? মোট পরীক্ষা দিয়েছে 200, তাহলে 200 থেকে আমরা কি করব? 136 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে বন্ধুরা? 64। অপশান সি হবে সঠিক উত্তর। কোনো দোকানদার 3,750 টাকা, 5,800 টাকা এবং 4,280 টাকায় 3টি শাড়ি কিনে যথাক্রমে 4,360 টাকা, 6,350 টাকা এবং 3,500 টাকায় বিক্রি করলো। দোকানদারটি মোট কত টাকা লাভ বা ক্ষতি করলো? দেখেন খুব সুন্দর। তাহলে কি করেছে? 3টে শাড়ি কিনেছে, মানে এই 3টাকে যোগ করব, 3,750, 5,800 আর 4,280। এই 3টে কি? এই 3টে হচ্ছে ক্রয় মূল্য। এই 3টাকে যোগ করব, দিয়ে ক্রয় মূল্যের এখানে লিখব। বিক্রয় মূল্য কি? যেগুলো বিক্রি করেছে, মানে 4,360, 6,350 আর 3,500, এটাকে লিখবো হচ্ছে বিক্রয় মূল্যের জায়গায়। এরপর যদি ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তখন হবে ক্ষতি, আর বিক্রয় মূল্য বেশি হলে, ক্রয় মূল্য কম হলে হচ্ছে তখন হবে লাভ। তাহলে বিয়োগ করে দেবো, লাভ বা ক্ষতি এখান থেকে পেয়ে যাব। দেখেন এখানে কিন্তু সব অপশানে সব লাভ আছে, মানে এখানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে দেবো, তাহলে লাভের পরিমাণটা আমাদের চলে আসবে। কেমন? তাহলে নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি রম্বসের বাহু 10 সেন্টিমিটার এবং একটি কর্ণ 16 সেমি, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখেন একটা রম্বসের ছবি আঁকলাম। এখানে বলা আছে রম্বসের বাহু হচ্ছে 10, তাহলে আমরা জানি রম্বসের প্রতিটা বাহুই সমান, তাহলে একটা বাহু 10 মানে সবগুলোই হচ্ছে 10 করে। একটি কর্ণ 16, তাহলে আমরা ধরলাম হচ্ছে এই কর্ণটা 16। এই কর্ণটা যদি 16 হয় তাহলে হাফ কত হবে? হাফ হবে হচ্ছে 8। দেখেন রম্বসের যে সেকেন্ড কর্ণটা হাফ কত হবে? তাহলে আমরা জানি কি অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। 10 হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে 8 স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, মানে কি এই পোর্শনটা, মানে কর্ণের আরেকটা যে কর্ণ আছে ও যে হাফ পোর্শন, সেটাকে আমরা ধরলাম এক্স, এটাকে আমরা ধরলাম বন্ধুরা এক্স। তাহলে 8 স্কোয়ার যুক্ত এক্স স্কোয়ার, 8 স্কোয়ার যুক্ত এক্স স্কোয়ার, তাহলে 10,100 সমান 64 যুক্ত এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 100 - 64 মানে 36, তাহলে এক্স সমান √36 মানে এক্সের মান পেলাম 6, তাহলে এক্সের মান পেলাম 6, মানে পুরো কর্ণটা কত হবে বন্ধুরা? পুরো কর্ণটা হবে হচ্ছে 6 দুগুণে 12, তাহলে একটা কর্ণ হচ্ছে 16 আর একটা কর্ণ হচ্ছে 12। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা হচ্ছে 16 ইন্টু আর একটা হচ্ছে 12, তাহলে 2 দিয়ে কাটবো 6, তাহলে 16 6 96, অপশান বি হবে সঠিক উত্তর। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং তার জ্যা এবি এর দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে জ্যা এর উপর লম্ব দূরত্ব কত? দেখেন এটা হচ্ছে বৃত্ত আর এটা হচ্ছে তার জ্যা, এটা হচ্ছে কেন্দ্র। এখানে কি বলা আছে? বৃত্তের ব্যাসার্ধ 5, মানে বৃত্তের পরিধি থেকে যে কোনো বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে 5, ওইটা ও, এটা এ, এটা বি। এরপর দেখেন কি বলেছে, তার জ্যা এবি এর দৈর্ঘ্য 8, এবি এর দৈর্ঘ্য 8 মানে হাফ হচ্ছে 4। ও বিন্দু থেকে জ্যা এর উপর লম্ব দূরত্ব, মানে ওডি এর মানটা আমরা এখানে বের করব, ওডি। তাহলে ওডি এর মানটা কত হবে? এখানেও কি পেলাম? সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ মানে কত? 5, তাহলে 5 স্কোয়ার সমান লম্ব মানে কি ওডি স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার মানে 4 স্কোয়ার।
তাহলে 5 5 25 সমান ওডি স্কোয়ার যুক্ত 4 4 16, তাহলে ওডি স্কোয়ার সমান 25 মাইনাস 16 মানে হচ্ছে 9, তাহলে ওডি সমান √9 মানে 3, তাহলে ওডি সমান কি পেলাম 3, তাহলে ও বিন্দু থেকে যা এর উপর লম্ব দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, অপশান বি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি 6 কিমি পার ঘন্টা বেগে গন্তব্যস্থলে যান এবং 4 কিমি পার ঘন্টা বেগে গন্তব্যস্থল থেকে বাড়ি ফিরে যান, সমগ্র যাত্রাপথে ব্যক্তিটির গড় গতিবেগ কত? দেখুন, যদি একটা কোনো নির্দিষ্ট দূরত্ব কোনো নির্দিষ্ট গতিবেগে যায়, আবার সেই দূরত্বই অন্য গতিবেগে যায়, তাহলে যে গড় গতিবেগ, তাহলে সেটা কি হবে? আমরা আগের অঙ্কতেই করলাম 2 × 6 × 4 বাই 6 যুক্ত 4, তাহলে 2 × 6 × 4 বাই 6 4 যোগ করলে হচ্ছে 10, তাহলে 2 দিয়ে কাটবো 5, তাহলে 6 4 24 বাই 5, তাহলে 5 4 20, তারপরে কত হচ্ছে 40, 5 8 40 মানে 4.8 কিমি পার ঘন্টা, অপশান সি হবে সঠিক উত্তর। একটি পাইপ 20 মিনিটে একটি ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে পারে, কিন্তু ট্যাঙ্কে ছিদ্র থাকার কারণে 15 মিনিটে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হয়। ছিদ্রটি খোলা থাকলে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? দেখেন, একটি পাইপ 12 মিনিটে ভর্তি করছে, তাহলে একটি পাইপ সেটা ধরলাম এ, সেটা হচ্ছে 12 মিনিটে ভর্তি করছে। বলছে নিচে একটি ছিদ্র থাকার কারণে, মানে এ তো চলছেই, এ হচ্ছে 12 মিনিটে তো ভর্তি করছেই, এটা চলছেই, সঙ্গে আরও একটা পাইপ যেটা হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে, সেটা কি জল বেরিয়ে যাচ্ছে মানে মাইনাস ধরলাম, মানে বিটাকে আমরা ধরবো মাইনাস, এ মাইনাস বি সমান কি, সেটা হচ্ছে আমার 15 মিনিট লাগছে। এবার কি করব, 12 আর 15 লসাগু এলসিএম, সেটা কি 60, 60 কি 60 হচ্ছে এখানে মোট ট্যাঙ্কের পরিমাণ বা আয়তন, তাহলে মোট ট্যাঙ্কের পরিমাণ হচ্ছে 60, এ ভর্তি করে 12 মিনিটে, তাহলে এ 1 মিনিটে ভর্তি করবে হচ্ছে 60/12 মানে এখানে হচ্ছে 5, আর এ মাইনাস বি সমান কত হবে 60/15 মানে হচ্ছে 4, তাহলে এ এর মানটা 5 আমরা এখানে বস করিয়ে দেবো, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে 5, তাহলে 4 = 5 মাইনাস বি, তাহলে বি সমান হবে হচ্ছে কত হবে 4 - 5, মাইনাস বি হচ্ছে 4 - 5, তাহলে এখান থেকে পাবো মাইনাস বি সমান হচ্ছে -1, মাইনাস মাইনাসে কেটে গেল, তাহলে বি এর মান হচ্ছে 1, মানে বি 1 মিনিটে 1 করে খালি করছে, তাহলে মোট ট্যাঙ্কের পরিমাণ হচ্ছে 60, তাহলে কত সময় লাগবে 60/1 মানে 60 মিনিট, অপশান বি হবে সঠিক উত্তর। 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট কোনো আয়তকার খেলার মাঠের ভিতর চারিদিকে 2 মিটার চওড়া একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে হচ্ছে 60 মিটার, এটা হচ্ছে 60, আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 40 মিটার, তাহলে বলছে খেলার মাঠের ভিতরের চারিদিকে 2 মিটার চওড়া একটি পথ আছে, তাহলে এই যে পথ এটা হচ্ছে আমাদের 2 মিটার, এই পথটা হচ্ছে 2 মিটার, মানে এদিকেও 2 আবার এদিকেও 2, ঠিক আছে। এবার কি বলা আছে, পথটির ক্ষেত্রফল কত? দেখেন, আমরা এটা সিম্পল বুদ্ধি দিয়ে অঙ্কটা করে নেব, তাহলে এটা কি, এটা হচ্ছে আমরা ধরলাম এটা একটা আয়তকার বাগান, যা দৈর্ঘ্য কত, এই পুরোটা হচ্ছে 60, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 2, তাহলে 60 দুগুণে 120, তাহলে উপরের যে পোর্শনটা নিচের ঠিক ওই রকমই একটা পোর্শন আছে, তাহলে এটা কি হবে 120 যুক্ত 120, মানে এই দুটো পোর্শন আমরা পেয়ে গেলাম হচ্ছে 240। আবার দেখেন, এই যে পুরো সিস্টেমটা 40, এই যে পুরো প্রস্থ 40, তাহলে উপরের দিকে 2 চলে গেছে, নিচের দিকে 2 চলে গেছে, তাহলে 40 থেকে 4 চলে গেছে টোটাল, তাহলে 40 - 4 মানে কত হচ্ছে 36, 36 ইন্টু এই যে রাস্তাটা কত 2, তাহলে 36 × 2, তাহলে কত হচ্ছে 36 দুগুণে 72, এইদিকেও একটা আছে আবার এইদিকেও একটা আছে, তাহলে 72 × 2 মানে 144, তাহলে 240-এর সঙ্গে 144 যোগ করে দেব, তাহলে যা হবে সেটাই উত্তর, এখানে হবে 4 8 384, অপশান বি হবে সঠিক উত্তর। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা বিভাজ্য? তাহলে 5 অঙ্কের সব থেকে যে ক্ষুদ্রতম সংখ্যা আছে, একের গায়ে 4টে শূন্য, এটাকে আমরা হচ্ছে 41 দিয়ে ভাগ করে দেব, 41 দুগুণে 82, এখানে হচ্ছে 8 1 একটা শূন্য নামছে, তাহলে 41 4 4 1 4 4 4 16, এখানে কত থাকছে 6 1 আবার হচ্ছে 0, আবার 3 দিয়ে যাবে, 3 1 3 3 4 12, তাহলে বিয়োগ করে দেবো, তাহলে এখানে হবে 7, এখানে হবে হচ্ছে 3 37। দেখেন 37-এর সঙ্গে কত যোগ করলে 41 দ্বারা ভাগ যাবে, তাহলে 41 - 37 মানে 4, 37-এর সঙ্গে আমরা যদি 4 যোগ করে দিই তাহলে হচ্ছে 41, তাহলে 41 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে আমাকে একের গায়ে 4টে শূন্য, এর সঙ্গে আরও 4 যোগ করতে হবে, মানে 10,004 হচ্ছে সব থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 41 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 10,004, অপশান ডি হবে সঠিক উত্তর। শুভদীপ এর মাসিক বেতন পীযূষের চেয়ে 25% কম হয়, তাহলে পীযূষের মাসিক বেতন শুভদীপের চেয়ে কত শতাংশ বেশি? এখানে কি দিয়ে আছে 25%, তাহলে 25% মানে কি বন্ধুরা, মানে 25/100 মানে হচ্ছে 1/4, এই কথাটার মানে হচ্ছে 4-এর 25% মানে 1,
25% সমান 4/1, এই কথাটার মানে হচ্ছে 4-এর 25% মানে 1। তাহলে একজন আছে শুভদীপ আর একজন আছে হচ্ছে পীযূষ। কি বলা আছে? শুভদীপের মাসিক বেতন পীযূষ এর চেয়ে, তাহলে পীযূষ যখন 4, শুভদীপের কত? 25% কম, তাহলে 4-এর 25% মানে 1 কম, তাহলে 4 - 1 মানে শুভদীপের হচ্ছে 3। এরপরে কি বলা আছে? পীযূষের মাসিক বেতন শুভদীপ এর থেকে কত শতাংশ বেশি? দেখেন পীযূষের বেশি শুভদীপের থেকে, তাহলে কত বেশি? আমাদের এখানে 1 বেশি, বাই কার থেকে বেশি? শুভদীপের থেকে, বাই 3 ইন্টু 100%, তাহলে 100/3 মানে 33.1/3%, অপশান ডি হবে সঠিক উত্তর। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এডিসি সমান 57 ডিগ্রি হলে কোণ সিবিই এর মান কত? দেখেন একটা বৃত্ত দেওয়া আছে, তার মধ্যে একটা চতুর্ভুজ দেওয়া আছে। তাহলে এখানে কি বলা আছে? এ বি সি ডি, এবি বাহুকে ই পর্যন্ত বাড়াচ্ছি, তাহলে এবি বাহুকে আমরা হচ্ছে ই পর্যন্ত বাড়িয়ে দিলাম। এরপরে কি বলা আছে? এডিসি হচ্ছে 57, তাহলে এডিসি হচ্ছে 57। বলা আছে বিসিই, সরি সিবিই, মানে এই কোণটা কত হবে? দেখেন আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে ডি এর উল্টো দিকের কোণটা কি? উল্টো দিকের কোণটা বি, তাহলে কোণ বি সমান কত হবে? সম্পূরক মানে 180 থেকে 57 বিয়োগ করে দেবো, তাহলে 180 থেকে আমরা 57 বিয়োগ করে দিলাম। এটা হচ্ছে কোণ বি এর মান, মানে এ বি সি এর মান। তাহলে এটা হচ্ছে 3, 5 এর আগে 6, 7, 8, 2, এটা হবে 3, 23 ডিগ্রি, 123 ডিগ্রি। তাহলে হচ্ছে কোণ বি এর মান আমরা পেলাম হচ্ছে 123। আবার একটা সরল রেখার মধ্যে একটা লাইন টানা আছে, এই দিকটা হচ্ছে 130, আবার এই দিকটা কত হবে? তাহলে আমরা জানি এক সরল রেখা মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এক দিকটা আছে 130, তাহলে এই দিকটা কত হবে? 180 মাইনাস 130 না বন্ধুরা, এটা হবে 123। তাহলে 180 মাইনাস 123, তাহলে এটা হচ্ছে 7, এটা হবে 5, 57 ডিগ্রি। তাহলে কোণ ডি এর মানটা যা ছিল কোণ সি বি ই এর মানটা ওটাই হবে 57 ডিগ্রি, অপশান ডি হবে সঠিক উত্তর। একটি ত্রিভুজের ভূমি 14 সেমি, উচ্চতা 5 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে 14 ইন্টু উচ্চতা মানে 5, তাহলে 2 দিয়ে কাটবো 7, 7 5 35 বর্গ সেমি, অপশান ডি হবে সঠিক উত্তর। 182টি লেবু, 286টি আপেল কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, শিশুদের সংখ্যা কত? দেখেন আমরা এখানে কি করব? গোসাগু, তাহলে 182 আর 286, 2 দিয়ে কাটবো, তাহলে 2 9 2 1, 2 1 2, 2 4 8, 2 3, আবার 13 দিয়ে কাটবো, 13 7 91, 13 1 13, 13 1 13। তাহলে কি বলা আছে? শিশুদের সংখ্যা, তাহলে 2 ইন্টু 13, এই গোসাগুটা হবে উত্তর, তাহলে 13 দুগুণে 26, অপশান এ হবে সঠিক উত্তর। কোনো মূলধনের উপর বার্ষিক 8% হারে 15 বছরের সরল সুদ এবং বার্ষিক 10% হারে 10 বছরের সরল সুদের অন্তর হচ্ছে 200 টাকা, মূলধনের পরিমাণ। তাহলে আমরা এখানে ধরবো মূলধন মানে যেটা আমরা আসল বলি সেটা হচ্ছে এক্স টাকা, মানে এক্স টাকা আমরা বিনিয়োগ করেছি 8 বছরের জন্য 15 বছর, 8% হারে 15 বছরের জন্য, তাহলে এক্স ইন্টু 8 ইন্টু 15 বাই 100। আবার কি বলা আছে? আরেকটা আমি ইনভেস্ট করছি যেটা মূলধন এক্স মানে ওইটাই মূলধন ইন্টু 10% হারে ইন্টু 10 বছরের জন্যে বাই 100। সুদের অন্তর হচ্ছে 100 টাকা। এই 100 মানে কি বন্ধুরা? বড় মাইনাস ছোট, তাহলে এইটা হচ্ছে বড় মাইনাস ছোট করে দিলাম, সেটা কত দিয়ে আছে? সেটা হচ্ছে 200 টাকা দিয়ে আছে, 100 না বন্ধুরা 200 দিয়ে আছে। তাহলে মূলধনের পরিমাণ এই এক্সের মানটা বের করলে উত্তর হয়ে যাবে, তাহলে কাটাকাটি করে দেবো, তাহলে কাটাকাটি করলে হবে এখানে হচ্ছে দেখেন 8-এর সঙ্গে 15 গুণ করবো, 8-এর সঙ্গে 15 গুণ করলে 120, তাহলে 8-এর সঙ্গে 15 গুণ করলে হচ্ছে 120, তাহলে শূন্যগুলো কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত থাকে? 12x বাই 100 মাইনাস 10x বাই 100 সমান হচ্ছে 20। তাহলে এখানে কি করব? 100 হবে হচ্ছে লসাগু, 100 নিলাম হচ্ছে লসাগু, উপরে হচ্ছে 12x মাইনাস 10x সমান হচ্ছে 20, তাহলে 2x বাই 100 সমান হচ্ছে 20, তাহলে 2 দিয়ে কাটবো 10, তাহলে এক্সের মান হবে বন্ধুরা 1000 টাকা, মানে 1000 টাকা হচ্ছে এখানে মূলধন। বা অপশান সি বা ডি এর মধ্যে কোনো একটাই ছিল, আমাদের এই দুটো অপশান দিতে ভুল হয়ে গেছে, তাহলে অপশান ডি বা সি বা যেখানে এক্সের মান 1000 থাকবে সেটাই হবে উত্তর, 1000 টাকা।
অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন। আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।